চুপ করো সবাই। এই তোমরা ভালো আছো সবাই? তোমাকে সবাই পড়াশোনা করো, নিয়মিত স্কুলে যাও, নিয়মিত স্কুলে যাও, ভালো বুঝছো? নিয়মিত স্কুলে যাবা, বাবা মার কথা শোনো, টিভি দেখো, কে কে টিভি দেখবে একটা সময় ভাগ করে দেখবে। মনে করলে কিছু সময় টিভি দেখবে, মনে করো সারাদিনের ভিতরে আমি দুপুরবেলাতে ভাত খেয়ে আইসি বাসার থেকে, না স্কুল থেকে আইসি, আসার পরে তোমার ওই টাইমটা গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে ওই সময় একটু কার্টুন টার্টুন দেখলে, দেখার পরে কী করবো, দেখার পরে ফ্রেশ হয়ে বিকালবেলা অবশ্যই খেলাধুলা করবো, মাঠে যাবো। হ্যাঁ, এবার বিকালবেলা মাঠের থেকে এসে তোমার হচ্ছে বাসায় এসে সন্ধ্যার সময় পড়তে হবে, ঠিক আছে? নিয়মিত পড়াশোনা করবা। আর হলো বড় হওয়ার ইচ্ছা থাকতে হবে, যে তোমাকে স্বপ্ন আছে, কার কি স্বপ্ন আছে কত? ওই দেখ তুমি ডাক্তার হবে, আমার শখ আছে আমার মেয়ের আমি ডাক্তার বানাবো। আর কার কি দেখ নার্স, সেবা, সেবা করা ভালো, আরেক ভালো। আর কার কি শখ? তোমার ডাক্তার, তোমার ডাক্তার, সবাই ডাক্তার হবে, এই গ্রামের মানুষকে সবাই চিকিৎসা দেবে। তোমার কি, তোমার কি স্বপ্ন? বলো বলো, বলো কি হবা? ইচ্ছা না ডাক্তার, তুমি ডাক্তার, যাক ভালো। তুমি কি হবা? সবাই ডাক্তারই হবে। যাক, এই গ্রামে সবাই যখন ডাক্তার হয়ে যাবে তখন নার্স হবে, এই এলাকার মানুষেরা অসুবিধা হবে না। যারা সুস্থ থাকবে, অসুস্থ হলে তোমরা তাড়াতাড়ি তাদের সেবা দিবে, ঠিক আছে? মানুষের সেবা একটা ইবাদত, এটা একটা অনেক ভালো কাজ। তোমাদের স্বপ্ন বড় তো ভালো, এই বয়সে স্বপ্ন দেখতে হয়। যখন এটা দেখবা যে হাঁড়ি পাতিল বানায়, তখন এই কাঁটাটা কি নরম থাকে না? নরম থাকতে বানাইতে সুবিধা হয়, যে কুমার বানাই দেখিস হাঁড়ি পাতে, তখন ওইটা নরম থাকতে সুবিধা হয় বানাইতে। নরম থাকে যেমন বানানো যায় তেমন হয়। আর যখন শক্ত হয়ে যায় তখন কি ওটা বানানো যায়? তখন কিন্তু ওটা বানানো যায় না। তো তোমাদের এখন এলো পারফেক্ট বয়স, এখন এলো এই তোমাদের এই এখনই তোমাদের তৈরি হওয়ার বয়স। এখন যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি এইটা হবো ওইটা হবো, তোমরা পারবা। আমাদের মতো বড় হয়ে কিন্তু তখন আর ডাক্তার হইতে পারবা না, পাইলট হইতে পারবা না। এখন থেকে তোমাদের ট্রাই করতে হবে যে কেউ যদি ভাবো যে আমি খেলোয়াড় হব, আমি ডাক্তার হব, আমি পুলিশ অফিসার হব, আমি আর্মি হব, দেশের জন্য কিছু করবো, ঠিক আছে? তো এই বয়স থেকে তোমরা সবাই ইচ্ছাটা করবো, আগে ইচ্ছা আনবো। সবার ভিতরে ইচ্ছা, তার ইচ্ছা নেই সে কিছু করতে পারে না। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, যাক মানুষ স্বপ্নের চেয়েও বড়। ওই জন্য তোমার ভাবতে হবে আমি এটা হবো, দেখবো যে একসময় চলে যাবো। আর তুমি যদি মনে করো যে না আমি ডাক্তার হব, হবা, একদিন না একদিন হবাই। সেই লক্ষ্যে পৌঁছাতে হবে, সেই রাস্তায় চলতে হবে। আমি ডাক্তারে বললাম বাসায় যে ঘুমলাম, ডাক্তার হতে পারবো? আমি ডাক্তারে বললাম টিভি দেখতেছি, তাহলে ডাক্তার হতে পারবো? ডাক্তার চলে কী করতে হবে? নিয়ম, সঠিক টাইম সঠিক সময় পড়াশোনা করতে হবে, তাহলে আমি ডাক্তার হতে পারবো, আমি টেলার হতে পারবো, আমি পুলিশ অফিসার হতে পারবো, আমি বিভিন্ন জায়গায় যে যার যে সবচেয়ে ভালো ব্যবসায়ী হতে পারবো। এই জন্য সবার মূল আগে পড়াশোনা, আগে কিন্তু পড়াশোনা করতে হবে। আর এখনই পড়াশোনা করার সঠিক সময়, ঠিক আছে? আমাদের জন্মনেত্রী শেখ হাসিনা, এই যে তার প্রথম স্লোগান শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। তো শেখ হাসিনা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তোমরা তোমাদের বাবা মার কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাইবা, ঠিক আছে? সে দেখো ফ্রি করে দিচ্ছে এখন, আগে বই কিনতে টাকা লাগতো জানো, তোমাদের তো লাগে না, তোমরা এখন প্রাইমারি লেভেলে তো এখন ফ্রি দিচ্ছে, এখন বৃত্তিও দিচ্ছে, তাই না? তোমাদেরকে বৃত্তিও দেয়, আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। তো শেখ হাসিনা এটা আমাদেরকে করে দিচ্ছে, যাতে আমাদের দেশের মানুষ মেধা বিকাশ হয়, আরও বেশি বেশি পড়াশুনো করে। তো এই জন্য শেখ হাসিনা তোমাদেরকে এই যে বৃত্তি দিচ্ছে, তারপরে তোমাদের অনেক সুবিধা সে দিচ্ছে। তারপরে তোমার বাবা মার যারা দেখবা যে তোমার দাদুর আছে না, দাদু যারা বয়স্ক, এদেরকে বয়স্ক ভাতাও দেয়, এদেরকে দেয়, ঠিক আছে না? তারপরে তোমার হলো বিধবা ভাতা দেয়, যাদের স্বামী মারা যাচ্ছে তাদেরকেও বিধবা ভাতা দেয়, এটা শেখ হাসিনা দিচ্ছে। তো আমাদের কেন দিচ্ছে? তার টাকা সে আমাদের দিচ্ছে,
যাতে আমরা ভালো থাকতে পারি। দেশের এবং কল্যাণের জন্য কিছু করতে হলে আগে লাগবে পড়াশোনা, শিক্ষা মানসিক মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা। এসে তোমরা মনোযোগ দিবা। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে এমপি, মাগুরা 1 আসনের যে এমপি সাকিব আল হাসান ভাই, সে ইতিমধ্যে সে একটা ঘোষণা দিচ্ছিল। আমি তার সাথে তার একটা সফরে ছিলাম, তো এক স্কুল উদ্বোধনের ওই দিকে আমি ছিলাম। তা ওই দিন ভাই বলছিল যে 1 থেকে যে 5-এর ভিতর রোল করতে পারবে। ভাই তো এখন এসে আছে, তোমার আমেরিকা আছে, ওয়ার্ল্ড কাপ খেলা আছে, তোমার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ T20। তো সে খেলে এসে বলছে যে 1 থেকে যে 5 পর্যন্ত রোল করতে পারবে, আমি তার সাথে ছবিও তুলবো, তার সাথে কথা বলবো। তাই সে একটা সুযোগ, তোমরা চেষ্টা করবা যে 1 থেকে 5-এর ভিতরে রোল রাখবো। তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, ওই যে তোমাদের স্যার আছে, আমি তোমাদের ভাইয়ের সাথে দেখা করাবো এবং ছবি তুলে নিয়ে আসবো। ঠিক আছে? পড়াশোনা কি করবা? চেষ্টা করবা 5-এর ভিতরে রোল। সাকিব আল হাসান লেছে না তোমরা? হ্যাঁ, সে টিভিতে খেলবে আর কিছুদিন পরে দেখবা তুমি, সে খেলবে না। তো তার জন্য দোয়া করো, তোমার মা বাবার কাছে একটু দোয়া চাইও। তার শেষ ওয়ার্ল্ড কাপ, সে এবার ওয়ার্ল্ড কাপ শেষ করে, খেলা শেষ করে মাগুরায় এসে তোমাদের সাথে, আমাদের মাগুরার লোকের সাথে পর্যাপ্ত সময় দেবে, আমাদের কথা শুনবে, আমাদের সাথে চলবে। ঠিক আছে? তোমরা একটু দোয়া করো তার জন্য। তো আমার জন্য দোয়া করে। তোমাদের স্যার এই যে বহৎ একটা উদ্যোগ নিয়েছে, আমি তাদের কাজে খুব খুশি হয়েছি, এই জন্য তাদের সাথে আমার চলা। আর এই যে অনেক আছে ছোটো ভাই, ওর জন্য দোয়া করো, আর আমাদের জন্য তোমরা দোয়া করো, বুঝছো? তাহলে সবাই ভালো থেকো। হ্যাঁ, আর নিজের স্বপ্নকে তৈরি করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ। একটু আচ্ছা, এই যে তাকাও, আমাদের ছোট বড় ভাই যে তোমাকে যেটা বললো, এটা কয়েক মানে চলবা? হ্যাঁ, ভাই ভাই যেগুলো বললো আর কি, যেগুলো বললো সেইগুলো একটু মেনে চলো, ঠিক আছে? আর তোমাদের ম্যাডাম তো যা পড়াইছে আর কি, সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। আর নেক্সট মানে আপনার সবারই লাস্ট শুক্রবার, তো এই শুক্রবার আমরা ওই দিনে আসে, ওদেরকে সাপোর্ট করে দেওয়া হয়। ঠিক আছে ভাই? তাহলে হ্যাঁ, ম্যাডামদের তো আমরা আগে ডাকছিলাম, সেই ম্যাডামরা তো কত গেছিলো। আচ্ছা দাদা, তাহলে একটু সামনে যদি ম্যাডাম আসুন, আপনি আসেন, আপনারা দুজনে আসেন। ম্যাডাম ম্যাডাম ওনার হাতে একটা দেন, ম্যাডামের হাতে একটা দেন, ওনার হাতে একটা দেন, একটা দেন, আপনি একটা রাখেন। এটা করে দাও, ভিডিও করে দাও, ওটার হাতে একটা দেন, এটা ভিডিও করে। হ্যাঁ, ওই ম্যাডাম আগে দিক খবর আসছে। আচ্ছা, দীপ্ত বিশ্বাসকে ছবি ছিল ম্যাডাম, এবার বসে পড়ে। আচ্ছা, অরণ্য আছে, অরণ্য আসো। রিনা ছবি নিও, বুঝছো? ছবি নিও। বিশ্বাস মল্লিক
টাইটেল লিখে নিন। তারপর হচ্ছে দীঘা। দীঘা। সোনালি। সোনালি। সোনালি কি আছে? তোমার নাম কি? তুমি আসো, আসো আসো আসো। আরেকটা তুমি আসো, তুমি পাইছো? আমাদের একটা নতুন ছাত্র হয়েছে। আপনি দেন দাদা। আসেন আসেন দাদা। না ওই বসেন বসেন, আপনারা বসেন। সময় নাও। পা দিয়ে